হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা নবমীর রাতের ভিডিও। তো অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা, আমি এখনও পুজো তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারছিলাম না। তো আজকে গিয়ে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা, তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। আর যে দেখতে পাচ্ছ, নবমীর রাতে গিয়েছিলাম মাদের সাথে পুজো দেখতে। আর এখানে মা রেডি হয়ে গিয়েছে, তো আমিও রেডি হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি যে ড্রেসটা আমি কিনেছিলাম ওই ড্রেসটা পরে রেডি হচ্ছিলাম, কারণ রাত্রেবেলা যাচ্ছি। তো তার জন্য মা বলছিল জলদি কর, আবার আসতে হবে। তো তার জন্য জলদি করে রেডি টেডি হয়ে নিচ্ছি, দেখতে পারছো। তো আমাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো রেডি টেডি হয়ে গিয়েছি। তো এখন যাবো পুজো দেখতে। আর কি বলবো তোমাদেরকে, পুজো হয়ে গেছে, 2-3 দিন চলে গিয়েছে, আমরা এখনও পুজো দেখতে যাইনি। তো তার জন্য আজকে যাচ্ছি পুজোটা দেখতে। আজকে নবমীর রাতে যাচ্ছি পুজো দেখতে। তো আমি আর মা মিলে দেখতে পাচ্ছো পুরো ফুল রেডি হয়ে গিয়েছি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর দেখতে পাচ্ছ পুজো দেখতে এসেছে, আর ঠাকুরকে দেখে কি ভালো লাগছিল, কি মিষ্টি ঠাকুরটা। তো তারপর এটা আমার বাড়ির পাশের পুজো হচ্ছিল, তো আগে এটা এই পুজোতে এসেছি। তো দেখতে পারছো, তো এসে অল্প তোমাদের কাছে ঠাকুরকে শেয়ার করেছিলাম। আর এখানে দেখতে পারছো আমি আর মাতারা এখানে নমস্কার দিতে গিয়েছিল, আমি বাইরে থেকে নমস্কার দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পারছো, আর ভিড়, এত ভিড় কি বলবো তোমাদেরকে। তো তারপরে বন্ধুরা দেখতে পারছো এখানে চলে গিয়েছিলাম আর একটা মন্দিরে। তো দেখতে পেলে তো ওই যে মা আর বোনটা মিলে যাচ্ছে নমস্কার করতে, তো আমিও যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি আমি বাইরে থেকে অল্প তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এই যে দেখতে পারছো, আর এইগুলো মণ্ডপে অল্প কম ভিড় রয়েছে, তো তার জন্য দর্শনটা ভালো মতন করতে পারছিলাম। আর দেখতে পারছো ঠাকুরটা অল্প ভালো মতন দেখা যাচ্ছে না। তো দেখতে পারছো, তো তারপরে এখানে আমি বসে রয়েছিলাম, কথা বলছিলাম তোমাদের সাথে। আর প্যান্ডেলটা এত দারুণ করেছে কি বলবো তোমাদেরকে, দেখতে পারছো অনেকটা সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা করেছে যে। তো তারপরে এই পুজোটা দেখে তার একটা মণ্ডপে চলে গিয়েছিলাম এটাও। তো তারপরে এখানে দেখতে পেলে ছোট বাচ্চাগুলি প্রসাদ দিচ্ছে সবাইকে। আর এখানে দেখতে পেলে এই ঠাকুরটা কি দারুণ লাগছে। এই ঠাকুরটাও মা নমস্কার দিতে গিয়েছিল, তো আমিও বাইরের থেকে নমস্কার করে নিয়েছিলাম। তো তারপরে প্রসাদ নিয়ে এখানে প্রসাদ দিচ্ছিলো, তো প্রসাদ খেয়েছিলাম অল্প। প্রসাদ খাওয়ার পরে তো আরেকটা মণ্ডপের দিকে চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে সুভাষনগর বলে, সুভাষনগরে এখানে পুজোটা হয়। তো আমি তোমাদেরকে পিছের দিকে দেখিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি। তো ভালো মতন বুঝতে পারছো না, সামনে গিয়ে দেখাবো। অনেকটা দারুণ ভিডিও প্যান্ডেলটা করেছে। তো দেখতে পাচ্ছি এই যে প্যান্ডেলটা, আগের বছরে এই প্যান্ডেলটা অনেকটাই দারুণ করে করেছিল। আগের বছর এখানে মৃত্যুঞ্জয় মন্দির বলে ওই মন্দিরটা বানিয়েছিল। তো এবছর দেখতে পাচ্ছি এরকম করে করেছিল, অনেকটা দারুণ লেগেছে। মন্দিরটা কি উঁচু করে প্যান্ডেলটা করেছে দেখতে পারছো তোমরা। তো এখানে মাকে বলছিলাম মা তোমরা ওখানে সাইডে যাও, তোমাদেরকে ফটো তুলবো। তো মা তারা গিয়েছে। তো দেখতে পেলে কি দারুণ করে কি বিভিন্ন ধরনের ফটো দিয়ে অনেক কিছু দিয়ে এটা সাজিয়েছে, তার জন্য অনেকটাই ভালো লাগছিল। আর এই যে মা তারা গিয়েছে, মা তাদেরকে একটা ফটো মারবো। তো তারপরে মাকে বলেছিলাম, তো তারপরে মাকে ফটো মারানো হয়ে গিয়েছিল। আর বোনটা আর আমি মিলে কয়েকটা ফটো মেরেছি। তো আমার ক্যামেরাটা ভালো ছিল না বলে আমি ভালো মতন বেশি ফটো তুলতে পারিনি, তো বোনটা তুলতেও পারছিল না। তো তারপর অল্প ভিডিও করে নিয়েছিলাম। তো আমরা হাসাহাসি করছিলাম দেখে অনেক মানুষজনকে। আর এখানে লাইটটা এতটা কালারিং লাইট দিয়েছে কি বলবো, আমাদের মুখটা দেখতে পাচ্ছে এতটা লাল হয়ে গিয়েছে কি বলবো তোমাদেরকে। তো দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখতে পালে কি সুন্দর করে এক এক মানে দৃশ্যটা কি দারুণ করে মানে বানিয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে, আর এই যে ফুল পুরো লুকটা মন্দিরটা মণ্ডপটা কি দারুণ লাগছিল। তো তারপরে ওই মন্দির থেকে বার হয়ে চলে গিয়েছিলাম, আমাদের এখানে স্টেশনের পিছে আরেকটা পুজো হয়, এই যে দেখতে পেলে এই পুজোটা। তো তার জন্য এখানে যাচ্ছি মন্দিরটাতে। আর এটাও অসাধারণই ছিল, এতটা খারাপ নয়, ভালো লাগছিল। তো তারপরে এখানে এসে দেখতে পেলে তোমাদেরকে জুবিনদার ফটো লাগানো রয়েছে। তো তোমরা তো সবাই জানো আমাদের আসামে যতটা পুজো হচ্ছে সবখানে জুবিনদার ফটো রয়েছে মন্দিরের সামনে। তো এখানে দেখতে পেলে তো মা এখানে দাঁড়িয়েছিল, মাকে বলেছিলাম মা এখানে দাঁড়াও, মাকে আর একটা ফটো মারিয়ে দিই। তার জন্য মা এখানে দাঁড়িয়েছে, তো মাকে একটা ফটো মেরেছে। আর এখানে বোনটাকেও একটা ফটো মারলাম। তো তারপরে আমি আর বোনটা মিলে একটু ভিডিও করে নিয়েছি। আর আমরা হাসাহাসি করছিলাম, অনেকজন মানুষ এখানে ডান্স করছিল তাই বলে। তো তারপরে এখানে দিয়ে পুজোটা দেখে তো দেখতে পেলে স্টেশন, এটা লঙ্কা স্টেশন। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো স্টেশনটাকে। তো তারপরে চলে গিয়েছিলাম একদম আমাদের লঙ্কা বাজারের দিকে। তো দেখতে পেলে এতটা ভিড় কি বলবো তোমাদেরকে, এত ভিড়। তো তারপরে যে দেখতে পেলে মন্দিরটাকে ভালো মতন দেখাচ্ছিলাম। আর কি ভিড় কি বলবো তোমাদেরকে, যে এখানে সবে ফটো উঠাউটি করছে। আর এখানে জুবিনদার ফটো তোমাদেরকে দেখাচ্ছিলাম, সব মণ্ডপে সামনে একটা একটা জুবিনদার ফটো রয়েছে। তো দেখতে পেলে
এই যে দেখতে পাচ্ছ জুবিনদার ফটো, তো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ভিতরে কি সুন্দর কাজ করেছে, অনেকটাই দারুণ লাগছিল প্যান্ডেলের ভিতরের কাজটা, তো দেখতে পেলে। আর অনেকটাই ভিড় রয়েছে, সবাই লাইন করে দাঁড়িয়ে দর্শন করছে মার, তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো দেখতে পেলে। তো সবাই লাইন করে করে যাচ্ছে ঠাকুরের দর্শন করতে। তো তারপরে দেখতে পেলে ঠাকুরটার দর্শন করে গেছি তোমাদেরকেও, আর আমরা দর্শন করেছিলাম। অনেকটাই ভালো লেগেছে ঠাকুরের দর্শনটা করে, অনেকটা সুন্দর করে প্রতিমাটা বানিয়েছে। তো তারপরে দেখতে পেলে আমি দর্শন করে এক সাইডে রয়েছিলাম। তো তারপরে এখানে মাতারা করে এসেছিলো, তো তারপরে এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আরেকটা মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে কি দারুণ করে লাইট লাগিয়েছে দেখতে পেলে। তো বন্ধুরা লাইটগুলো দেখে আমি অল্প ভিডিও করে নিয়েছিলাম, বিভিন্ন ধরনের কালারিং লাইট লাগিয়েছে, তো দেখতে ভালো লেগেছিল। কিন্তু তারপরে চলে গিয়েছিলাম দেখতে পেলে এখানে আরেকটা মন্দিরে চলে গিয়েছিলাম। এটা আমাদের এখানে বলে লঙ্কাপট্টি। তো তারপরে লঙ্কাপট্টির রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম পিছের দিকে, মানে সামনের দিকে এতটা ভিড় কি বলবো তোমাদেরকে দেখতে পেলে। তো তারপরে এসে মন্দিরটা দেখতে পেলে ঠাকুরের দর্শন করে নিয়েছি, নমস্কার করে নিয়েছিলাম। তো তারপরে এখানে দেখতে পেলে আরতি করছিল, কি দারুণ করে আরতিটা করছিল দেখতে পেলে। আরতিটা ভালো লেগেছিল, অল্প টাইম আরতি করেছিল। তো করার পরে তো এই আরতিটা দেখে আর এখানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আরতিটা দেখতেছিলাম, মানে এতটা ভিড়, মানে কি বলবো, মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটা ভিড় রয়েছে, মানে অনেকটাই ভিড় রয়েছে, মানে মানুষ এত যাওয়া যায় করছিল, মানে কি ভিড় তোমরা দেখতে পেলে, অনেকটাই ভিড় রয়েছে। আর পিছের সাইডে তো মানে আরও ভিড়। তো তারপরে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করছিলাম, কি দারুণ করে দেখতে পেলে উপরের সাইডটা ডিজাইনটা, মানে অনেক দারুণ করে প্যান্ডেলটা করেছে, তো অনেকটা ভালো লেগেছিলো। আর দেখতে পেলে কতটা ভিড় রয়েছে এখানে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওটা করতে অনেক কষ্ট করে করেছিলাম। তো তারপরে এখানে প্যান্ডেলটার সামনে রয়েছে একটা বেল গাছ, আর আমি বেল গাছটা দেখে কি বলবো তোমাদেরকে, ভিডিও না করে আমি মানে আর থাকতে পারিনি। এই ভিড়টার মধ্যেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। দেখতে পেলে কি সুন্দর বেল ধরে রয়েছিল গাছে। তো তারপরে চলে যাচ্ছিলাম, আর তারপরে তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন জুবিনদার ফটো, তারপরে এখানে দেখতে পেলে ট্রেন রয়েছে, তো সবাই এখানে ঢুকে ঢুকে ফটো উঠছে। অনেক ধরনের জিনিস রয়েছে যেটার সামনে গিয়ে মানুষের ফটো তুলছে, তো ফটো তোলার জন্য এগুলো দিয়েছে। যে দেখতে পেলে এটাও ফটো তোলার জন্য দিয়েছে, অনেক ধরনের অনেক কিছুই দিয়েছে এখানে ফটো তোলানোর জন্য। তো সবাই এসে এসে ফটো তুলে যাচ্ছে, তো দেখতে পেলে। আর এতটা ভিড় কি বলবো তোমাদেরকে। তারপরে মণ্ডপটার থেকে বার হয়ে গিয়েছিলাম, তো এসে তো আমরা একটা ছোট একটা গলি দিয়ে চলে যাচ্ছিলাম আর একটা পুজোর দিকে। তো এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল, তো দেখে অনেকটা ভালো লেগেছিলো। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর এখানে এই মন্দিরটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম, এটা আমাদের এখানে রাম মন্দির। তো আমি কোনোদিনও দেখিনি রাম মন্দির, আমাদের এখানে অনেকটা মানে ভিতরে রয়েছে, তো আমি কোনোদিনও দেখিনি। তো মা বলেছিল এটা রাম মন্দির বলে। তো আরেকটা রয়েছে রাম মন্দির আমাদের এখানে বাজারে রয়েছে, ওটা আমি চিনি কিন্তু এটা চিনি না, তো মা দেখিয়ে দিয়েছে বলে জানতে পেরেছি আজকে। তো তারপরে দেখতে পাচ্ছ আরেকটা মন্দিরের দিকে চলে গিয়েছে। আর এই প্যান্ডেলটা কি দারুণ, তোমরা দেখলে বুঝতে পারবে। চলো সামনের থেকে তোমাদেরকে দেখাই, প্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে। তো দূর থেকে এত বোঝা যাচ্ছে না, দেখতে পারছো কৃষ্ণ রয়েছে ওই যে উপরে, তো সামনের থেকে দেখলে বুঝতে পারবে। চলো সামনের থেকে দেখিয়ে দিয়ে আসি। দেখতে পেলে এই যে সামনের থেকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না বন্ধুরা এইটা প্যান্ডেলটা। ভিতরে মানে কি বলবো, ভিতরে দর্শন যদি মানে দর্শন পেয়ে এতটা খুশি হয়েছে কি বলবো, ঠাকুরটা এত দেখতে পেলে। আর এতটা ভিড় তোমাদের সাথে আমি শুধু খালি শেয়ার করার জন্য এই ভিড়ের মধ্যে মোবাইলটা উঠিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা করেছি। এতটা ভিড় মানে যাওয়া যাচ্ছে না, মানুষের রশি দিয়ে আটকে রেখেছে। তো তারপরে দর্শন করে যারা বাধা ছিল, তারপরে কয়েকজন আরও ঢুকাচ্ছে। তো দেখতে পেলে ঠাকুরটার দর্শন করে তোমরা সবাই কমেন্ট করে জানাবে সব ঠাকুর থেকে এই ঠাকুরটা কেমন লেগেছে। আমার তো সব ঠাকুর থেকে এই ঠাকুরটা অনেকটাই ভালো লেগেছে, সবগুলো ঠাকুর ভালো ছিল, কিন্তু এই ঠাকুরটা অল্প বেশি আমার দেখে ভালো লেগেছিল। তো তারপরে দেখতে পাচ্ছিলে ভিতরের জায়গাটা, তারপর আমরা দর্শন করে ঠাকুরকে বার হচ্ছিলাম। তো বের হয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাতে কতটা মানুষ। তো দেখতে পেলে রাস্তাতে মানুষ পুরো ভর্তি হয়ে রয়েছে, এতটা মানুষ কি বলবো তোমাদেরকে। আর সত্যি বলবো ঠাকুরটা দেখে অনেকটাই শান্তি পেয়েছি, এতটা ভালো লেগেছে। তো তারপর চলে এসেছিলাম। তো চলার পরে বাইরে এসে এক সাইডে এখানে প্রসাদ দিচ্ছিলো, তো আমরা একটু প্রসাদ নিয়েছিলাম। তো বোনটাকে বলেছিলাম, যে বোনটা আমাদের সাথে গিয়েছিলো, বোনটাকে বলেছিলাম একটু ভিডিও করে দে বা কয়েকটা ফটো তুলে দে, কিন্তু ও ফটো তুলতে পারছিল না, হাত কাঁপছে না কি জানি না, ফটোটি ভালো তুলতে পারেনি। তো তারপর একটু ভিডিও আমি মোবাইলটা নিয়ে হাতে আমিও ভিডিও করেছিলাম অল্প। তো দেখতে পারছো এখানে বসে দাঁড়িয়ে রয়েছি, তো অনেক মানুষের রয়েছে। তো এখানে ও আমাকে বলছিল দে আমি অল্প ভিডিও করে দিই তোকে, পারছিল না বলেন। তো তারপরে ভিডিওটাই করছিল অল্প করে। তো দেখতে পারছো এই যে ভিডিও করেছিল অল্প।
তো আর বন্ধুরা দেখতে পারছো পিছে কি মানুষ রয়েছে, আর এখানে দেখতে পারছো টুকরি, তারপর প্রসাদ খেয়েছে, যে অনেক কিছু পড়ে রয়েছে, মানে পাতা টাতা সব পড়ে রয়েছে। তো তারপরে এখানে দেখতে পেলে বোনটা অল্প ভিডিও করেছে, করার পরে তো আমরা চলে গিয়েছিলাম ও মন্দির থেকে বার হয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি যে ভিড়, মানে কি বলবো, অনেকটা মানুষ মানে মন্দিরের সামনে রাস্তাতে। তারপরে চলে গিয়েছিলাম আর একটা মন্দির দেখতে। তো দেখতে পাচ্ছি এই মন্দিরটা অনেকটাই ভালো লেগেছিলো, অনেকটা উঁচু মন্দিরটা। তো তোমাদের সাথে দূর থেকে অল্প শেয়ার করেছিলাম। এই মন্দিরটার ভিতরে যাইনি, আর অনেকটা ভিড় ছিল বলে। তো মা তারা গিয়েছিল, আমি আর যাইনি। মা তারাও গিয়ে চলে এসেছিলো, বেশিটুক যায়নি। তো দেখেছে দূর থেকে, দেখেছে যে মাকে দেখা যাচ্ছে দূর থেকে, অল্প দেখাচ্ছিলাম তোমাদেরকেও শেয়ার। তো বন্ধুরা দেখতে পারছো এখানে মা আমার সাথে কিছু কথা বলছিল, কি কথা বলছিল আমি এখন বলতে পারছি না, মানে ভুলে গিয়েছি। তো কিছু জানি কথা বলছিল মা আমার সাথে। তো তারপরে এখানে দেখতে পেলে বোনটা এসেছিল, তো সে আমার সাথে কথা বলছিল, কারণ ওর মামাকে দেখতে পেয়ে তো মামার সাথে কথা বলতে গিয়েছিল বোনটা। তো তারপরেও বলছিল মামা কথা। তো তারপরে এখানে এসে ও আর আমি মিলে অল্প ভিডিও করে কথা বলছিলাম। তো তারপরে দেখতে পারলে তো আরেকটা মন্দিরে যাব। তো ওখানে ও বলছে তারা আমি অল্প তোকে ভিডিও বা ফটো তুলে দিই, কারণ কি আমি একটা ফটো তুলতে পারিনি। তো তার জন্য আমাকে আরেকটা ফটো তোলার জন্য মানে বলছিল। আমি ওকে লাগবে না ফটো তুলতে, একটু ভিডিও করে দিতে। দেখতে পাচ্ছ ও ভিডিও করছে। আর আমাকে আজকে কেমন লেগেছে আমার এই কুর্তির সেটটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পেলে আমি তো তাদের সাথে কথা বলছিলাম। তো তারপরে এখানে আমি আর ও মিলে চলে যাব। এখন আমি আর ও মিলে বলছি, মানে সবাই মিলে চলে যাবো আরেকটা মন্দিরের দিকে, আমাদের এখানে লঙ্কেশ্বরী মন্দির বলে। তো তারপরে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাওয়ার পথে আরেকটা লাইট দেখাচ্ছিলাম তোমাদেরকে। এতটা ভালো লেগেছে, টুনি লাইট দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটাকে। দেখতে পাচ্ছ কালারিং লাইট দিয়ে সাজিয়েছে, তো তার জন্য অনেকটা দারুণ লেগেছে। তো তারপরে এখানে দেখতে পেলে আরেকটা মন্দির দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই মন্দিরটা কি অসাধারণ লেগেছে, মানে ভিতরে মানে কি বলবো তোমাদেরকে, চুড়ি দিয়ে পুরো সাজিয়েছে মন্দিরটাকে। তো এখানে মা আর বোন, আমার মা আর মাসিটা মিলে গিয়েছিল একজনের বাড়িতে। তো তারপরে আমি আর বোনটা রাস্তাতে দাঁড়িয়ে রয়েছিলাম। তো তারপরে ওরা এসে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ সবাই মন্দিরের দিকে যাচ্ছে আর ঠাকুরের দর্শন করাতে। আর এই ঠাকুরের দর্শনটা মানে তোমাদেরকে কি বলবো, ভিতরে অনেকটাই সুন্দর ছিল আর অনেকটা ভিড়ও ছিল। তো আর কি সুন্দর করে এক এক জিনিস দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে, অনেকটাই ভালো লেগেছিল মন্দিরটা। তো দেখতে পারছো তোমরা মন্দিরটা, ঠাকুরটাকে দেখতে পারছো। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো মন্দির থেকে বার হয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে ফটো ওঠানোর জন্য দেখতে পেলে মা লেখা রয়েছে, এখানে ফটো তোলানোর জন্য রেখেছে, মানে সাজিয়ে রেখেছিল এগুলো সব কিছু। তো সবাই এসে ফটো তুলছে। আর দেখতে পাচ্ছ এখানে আরেকটা মন্দিরে, এবার আমরা চলে যাচ্ছি লঙ্কেশ্বরী মন্দিরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও মানে রাস্তা দিয়ে এতটা সুন্দর করে সাজিয়েছে কি বলবো, এটাও বিভিন্ন ধরনের মানে লাইট দিয়ে তারপর সাজিয়েছে। তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখানে। আর এটা লঙ্কেশ্বরী বলছিলাম, লঙ্কেশ্বরী মন্দিরটা একটু পরে যাব। তো দেখতে পাচ্ছ এটা আরেকটা মন্দির রয়েছে, এটা বলে বডি গ্যারেজ বলে। তো এখানে গিয়েছিলাম, তো দেখতে পেলে মন্দিরটা, এখানে মন্দিরটাও অসাধারণ করে সাজিয়েছে। ঠাকুরটাকেও দেখতে পাচ্ছ কুলও পিছে রয়েছে। তো ঠাকুরটাও তোমাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করেছিলাম। তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মন্দিরটার মানে প্যান্ডেলটা অনেক দারুণ করে সাজিয়েছে। আর লোকজন দেখতে পারছো এখানে অল্প কমে রয়েছে। তারপরে দেখা যাচ্ছিল, তো তোমাদের সাথে চলে গিয়েছিলাম এই যে লঙ্কেশ্বরী মন্দির, এটা আমাদের এখানে। আর লঙ্কেশ্বরী মন্দিরের প্যান্ডেলটা গত বছরও ভালো ছিল, এবছর অনেকটাই সুন্দর করে করেছে। তো দেখতে পারছো লঙ্কেশ্বরী মন্দিরটাও খুব ভিড়, মানে এত ভিড়ও নেই, আছে মোটামুটি ভিড় রয়েছে। তো তারপরে দেখা যাচ্ছে, তো আমরা দেখতে পেলে লঙ্কেশ্বরী মন্দিরের ঠাকুরটা মন্দিরের ভিতরে রয়েছে, কি দারুণ লাগছে ঠাকুরটাকে। তো দেখতে পেলে তোমরা ঠাকুরটা, মানে দেখে কি ভালো লাগছে পুরো পিছের দিকে, মানে এতটা সুন্দর করে সাজিয়েছে। আর এখানে অনেক ধরনের ঠাকুর, লক্ষ্মী, তারপরে এখানে কি ঠাকুর রয়েছে সবটা আমি বলতে পারছিলাম না, শিব ঠাকুর, অনেক কিছু ঠাকুর রয়েছে, সবাইকে দেখাচ্ছে। তো তারপরে লঙ্কেশ্বরী মন্দিরের ভিতরে দেখতে পেলে অনেক কিছু উঠেছে, যেমন কি সাজার জিনিস, অনেক কিছু খেলনার জিনিস, দোকান, অনেক কিছু উঠেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর এখানে জিলাপি ভাজা হচ্ছে, দেখতে পেলে অনেক কিছু মিষ্টি খাওয়ার জিনিস এখানে রয়েছে। তো দেখতে পেলে সবাই নিচ্ছে মিষ্টি জিনিস, তারপরে জিলাপি, এগুলো সবাই নিচ্ছে। তো তারপরে দেখতে পারছো পুজোটা দেখে তো আমরা লঙ্কেশ্বরী মন্দির থেকে বার হয়ে চলে গিয়েছিলাম। তো তারপরে চলে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম এখানে। তো দেখতে পাচ্ছ আমি আর বোনটা মিলে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো দেখতে পেলে ও আর আমি মিলে খাচ্ছিলাম। আর কি বলবো তোমাদেরকে, রাস্তাতে মানে যেতে যেতে খাচ্ছিলাম। আর দেখবে বন্ধুরা রাস্তাতে কিছু খাওয়া দাওয়া করলে, মানে কিছু খেলে কিরকম একটা জানি লাগে, তো তার জন্য আমারও কিরকম লাগছিল। তো তারপরে চলে এসেছিলাম বাড়ির দিকে যেতে যেতে একটা মন্দির দর্শন হয়েছে আমাদের এখানে, ব্রিজটার নিচে একটা পুজো হয়, তো ওই পুজোটা দেখে চলে যাচ্ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছি এই পুজোটাও প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করে করেছিল। আর এখানে দেখতে পেলে সবাই ফটো তুলছে, এখানে ফটো তোলার জন্য জায়গা বানিয়ে দিয়েছিল, আর এখানে সবাই মিলে ফটো তুলছে। আর এই জায়গাটা অনেকটা ভিড় কম রয়েছে। তো
তো দেখতে পেলে সবাই এখানে রয়েছে, আর এখানে মা আর মাসিটা। তো এখানে ঠাকুরটাও অনেকটাই ভালো লেগেছিলো, তো বোনটাও রয়েছে দেখতে পারছো। তো তারপরে এখানে প্রসাদ দিয়েছিল, তো তারপরে প্রসাদটা আমরা একটু খাওয়া দাওয়া করবো, তো তার জন্য এখানে মা একটু প্রসাদ আনতে গিয়েছিল, দিচ্ছিল প্রসাদ। তো তারপরে এখানে দেখতে পেলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে কি না আমি বুঝতে পারিনি। তো তারপরে এখানে দেখতে পেলে প্রসাদ এনেছে, তো বোনটা আমাকে দিচ্ছে প্রসাদে। তো আমি আর বোনটা মিলে অল্প প্রসাদ খেয়ে নিচ্ছি। তো দেখতে পারছো আমি প্রসাদ খাচ্ছি, আর পিছের ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে কি বলবো, মানে এতটা ভালো লেগেছিলো কালারটা, মানে প্যান্ডেলটার এতটা ভালো লেগেছিলো। তো তারপরে এখানে বোনটাকে বলছিল আমাকে একটু ভিডিও করে দে, আমি একটা ভিডিও করব জামাটা এমন করে। তো তার জন্য দেখতে পাচ্ছ ও জামাটা কি করছিল। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম, আমাদের দেখতে পেলাম ব্রিজটার উপরে দিয়ে চলে যাচ্ছিলাম, নিচে দিয়ে যাচ্ছি, উপরে উঠিনি এখনও। তো তোমাদের সাথে নিচে দিয়াটা দেখাচ্ছিলাম, কি সুন্দর টুনি লাইট দিয়ে ব্রিজটাও সাজিয়ে নিয়েছে। তো তারপরে এখানে দেখতে পেলে ব্রিজটার নিচের মণ্ডপটা, এখানে পুজোটা প্যান্ডেলটা, এখানে যাওয়ার পথে আর একটা মন্দির দেখাচ্ছিলাম তোমাদেরকে। যেতে যেতে এগুলো মন্দির আমাদের পড়েছে, তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ নাচ করছে এখানে। তো তারপরে এখানে ঠাকুরকে দর্শন করে তারপরে বাড়ির দিকে এখন চলে যাবো। আর প্যান্ডেলটা এতটা দারুণ হয়েছে কি বলবো, তোমাদেরকে অনেকটা ভালো লেগেছিলো। আর দেখতে পেলে আমি বলেছিলাম তোমাদেরকে আমাদের আসামে যতটা পুজো হচ্ছে সব পুজোর মধ্যে একটা জুবিনদার ফটো লাগানো রয়েছে, তো এখানেও রয়েছে সেম। তো তারপর আমরা মণ্ডপটার পুজো দেখে আর এখানে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আমি আর বোনটা মিলে কথা বলে বলে যাচ্ছিলাম, আর এখানে তো লাইট নেই, তো তার জন্য অন্ধকার হচ্ছে, ভিডিওটা এত ভালো আসেনি। তো বোনটার সাথে আমি কথা বলছিলাম, আমি বলছিলাম ওকে তুই বহুত শয়তান এসব বলছিলাম। তো ও আমাকে দেখতে পাচ্ছ কি বলছিল, ও বলছিল না না এসব, আমরা মানে কথা বলছিলাম এসব। তারপরে এখানে চলে যাচ্ছি ঘরের দিকে। আর কি বলবো তোমাদেরকে, এতটা পা ব্যথা করাচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এতটা দূর রাস্তা হেঁটেছি, আর এরকম তো আমাদের হাঁটা হয় না, তো তার জন্য আজকে হেঁটেছি বলে পাটা অনেকটা ব্যথা করছিল। তো তারপরে আর কি বলবো, ঘরের দিকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে